আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আমরা গত ক্লাসে ফটোশপ কিভাবে ডাউনলোড করতে হয় এবং সেটা কিভাবে ইনস্টল করতে হয় এটা আমরা শিখেছি। আজকে আমরা ফটোশপে বিষয়ে একটু বিস্তারিত জানবো। যেমন আমি ফটোশপ 2021 আমি এটা ওপেন করলাম। এই যে দেখেন, তো প্রথমে যেহেতু রিসেন্ট মানে এখানে যারা সাম্প্রতিক যেগুলো কাজ হয়েছে, যেমন আমি যেগুলো কিছু কাজ করেছি দেখে এটা দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে রিসেন্ট এটা দেখাবে না। আচ্ছা, তাহলে এখানে আমরা এগুলো মেনু দেখতে পাচ্ছি। দেখেন, এটা ফাইল মেনু, এখানে এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, প্লাগ ইন, উইন্ডোজ, হেল্প, এগুলো বিভিন্ন কিছু থাকবে। এগুলো প্রতিটা মেনু আন্ডার আবার সাব মেনু আছে, এগুলো সাব মেনু। আচ্ছা, ওকে। আর ক্রিয়েট নিউ মানে আমি যখন ফটোশপে কাজ করব, তো কাজ করার জন্য আমাকে কিছু একটা নিতে হবে। ফটোশপের সামনে যেটা আসবে সেটাকে আপনাকে ক্যানভাস বলা হচ্ছে। ক্যানভাসে আমি কাজ করব, এর জন্য প্রথমে আমাকে এখানে ক্রিয়েট নিউ দিতে হবে। আর যদি ওপেন বোঝাচ্ছে যে যদি আপনি কিছু কাজ করা থাকে এবং সেটা যদি আমরা সেভ করে রাখি, সেই ক্ষেত্রে আমি সেটা আবার ওপেন করে কাজ করব, সেই ক্ষেত্রে এটা ওপেন হবে। যেহেতু আমরা একেবারে নতুন, আমরা কোনো কিছু কাজ করিনি, এই জন্য আমরা প্রথমেই ক্রিয়েট নিউয়ে যাব। যে ক্রিয়েট নিউ দিলাম, নিউ দিয়ে দেখেন যে এখানে হচ্ছে রিসেন্ট দেখাচ্ছে। রিসেন্ট মানে সাম্প্রতিক যদি আমি কোনো কিছু কাজ করে থাকি সেগুলো এখানে প্রথমে দেখাবে। এখানে সেভ, যদি আমি কোনো কিছু সেভ করে রাখি, যে আমি সবসময় আমি একটা ইয়েতে কাজ করি, সেটা আমি সেভ করে যদি রাখি, এটা সঙ্গে সঙ্গে পাবো, যেহেতু এখানে সেভ করা নাই। এটা হচ্ছে ফটোতে যে ডিফল্ট ফটো সাইজ আছে, ল্যান্ডস্কেপ আছে, এটা ল্যান্ডস্কেপ 6x4, এটা ল্যান্ডস্কেপ 7x5, এবং টেমপ্লেট আছে যে আমরা কিভাবে কাজ করতে চাই। 21টা টেমপ্লেট আছে। যদি আপনি বিস্তারিত দেখতে চান, এই যে ভিউ অল প্রিসেট, এই যে সবগুলো দেখাচ্ছে এখানে, এই যে এখানে সব দেখাচ্ছে। ওকে। প্রিন্ট হচ্ছে যে আমি যদি প্রিন্ট করতে চাই এটা, তাহলে সেক্ষেত্রে যে রেটার আছে, রিগার আছে, ট্যাবলয়েড আছে, A4 আছে, এবং আরও টেমপ্লেট আছে যে এখানে অনেক 35টা আছে। আমরা এখানে সবগুলো দেখতে পারবো। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এই যে দেখেন, এটা 1000 পিক্সেল গ্রিড, 2000 পিক্সেল গ্রিড, পোস্ট কার্ড, এবং আরও টেমপ্লেট আছে। এগুলো আমরা সব এখান থেকে দেখতে পারবো। অথবা যে ভিউ অল প্রিসেট আমি দেখবো। ওয়েব, অর্থাৎ আমরা যদি ওয়েবে কাজ করতে চাই, ওয়েব বোঝাচ্ছে যে আপনি ধরেন কোনো আপনি ওয়েবসাইটে দিবেন, অথবা আপনার ফেসবুক পেজে দিবেন, অথবা আপনি ইনস্টাগ্রামে দিবেন, টুইটারে দিবেন, সেক্ষেত্রে ওয়েবে যে বিভিন্ন একটা কমন এগুলো আছে, যে ওয়েব মোস্ট কমন, ওয়েব রাইজ, ওয়েব মিডিয়াম, ওয়েব মিনিমাম, এগুলো বোঝাচ্ছে। আরও টেমপ্লেট 8টা আছে এগুলো। আচ্ছা, মোবাইল, অর্থাৎ আপনি ফোনে যদি কোনো আপডেট দিতে চান ফোনে, সেক্ষেত্রে আইফোন এক্স, আইফোন 8 7 6 প্লাস, আইফোন 8 7 6, আইপ্যাড প্রো 12.9 ইঞ্চ। ওকে, এগুলো আরও টেমপ্লেট আছে 18টি। ফিল্ম অ্যান্ড ভিডিও, অর্থাৎ যদি আমি ফিল্ম এবং ভিডিওতে কিছু করতে চাই কাজ, সেক্ষেত্রে এগুলো এখানে আসবে। এই যে দেখেন এগুলো। ওকে, এখন ধরেন আমি ফেসবুকে কিছু করতে চাচ্ছি, ফেসবুকে আমি একটা পোস্ট দিব। আচ্ছা, ওকে, আসেন, এই জন্য আমি একটু আবার কেটে দেই। আমি ফেসবুকে গিয়ে সার্চ করব, যে আমি দেখবো যে ফেসবুক, এই যে পোস্ট ইমেজ সাইজ আসছে, ফেসবুক পোস্ট ইমেজ সাইজ, আমি ফেসবুকে একটা দিতে চাচ্ছি। এই যে দেখেন, আপনি গুগল মামাতে গিয়ে জিজ্ঞেস করতে পারবেন যে আপনি কি সমস্যা পাওয়া যাচ্ছে, সেই সমস্যাটা আপনি গুগল মামার কাছে আপনি দিবেন, তাহলে এটা হয়ে যাবে। যেমন ফেসবুক পোস্ট ইমেজ সাইজ, এই যে কত, 1200 এবং 630 পিক্সেল। ওকে, এটা আমি মনে তো 1200 এবং 630 পিক্সেল। ওকে, আমি এখন ফটোশপে আসলাম। এখান থেকে এই যে দেখেন, যেহেতু আমি একেবারে নতুন করব, ক্রিয়েট নিউ দিলাম, এবং এখানে হচ্ছে এই যে আমি এখানে বসাবো। হ্যাঁ, এর আগে দেখেন আনটাইটেল, মানে এখানে নাম দেওয়া হয়নি। আপনি নিজের মতো বসাতে চাচ্ছেন। যেহেতু আমি ফেসবুক পোস্ট সাইজ পেয়েছি, তাই আমি দেখি এটা ফেসবুক পোস্ট। ওকে, ফেসবুক পোস্ট, এটা উইথ কত, এই পাশে দেখেন এটাতে পিক্সেলে থাকে। যদি আমি পিক্সেলে কাজ করি, সাধারণত আমি প্রথমে পিক্সেলে কাজ করব।
আহ, আপনি যখন ক্লায়েন্টে কাজ করবেন তারা আপনাকে বলে দিবে যে পিক্সেল অথবা ইঞ্চিতে, যেমন ইউএসএ আমেরিকাতে ইঞ্চিতে তা দেয়, এটা সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস এগুলোতে আছে। তো আমি পিক্সেলে দিলাম। ওকে, আমি ফেসবুক পোস্ট সাইজ আমি কত দেখলাম দেখেন যে 1200 এবং 630 পিক্সেল। ওকে, আমি গেলাম, তাহলে যে এটা হচ্ছে উইথ, আমি দিলাম 1200 এবং 630। ওকে, আমি দিলাম হাইট হচ্ছে 630। দেখেন ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনটা হচ্ছে আপনি, এটা হচ্ছে পোর্ট্রেট আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। দেখেন খুব ভালো মতো দেখেন, আমি যখন পোর্ট্রেট দিব এই যে দেখেন হাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 1200 হচ্ছে, উইথ হচ্ছে 630। আর যখন ল্যান্ডস্কেপ দিব তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, উইথ হয়ে যাচ্ছে 1200, হাইট হচ্ছে 630। সাধারণত এটা ফেসবুক পোস্ট বা যেগুলো এগুলো সাধারণত ল্যান্ডস্কেপই থাকে। আর্টবোর্ডটা কি, যে আর্টবোর্ড সাধারণত আমাদের ফটোশপের আগে না, আর্টবোর্ডের কাছে আমরা নেক্সট টাইম দেখাবো। ওকে, রেজলিউশন সাধারণত দেখেন এই যে এখানে ইচ্ছে মতো দিয়েছে, এটা পিক্সেল পার সেন্টিমিটার নয়, রেজলিউশনটা তো পিক্সেল পার ইঞ্চিতে থাকে, এটা আমরা ইঞ্চিতে দিব। এটা হ্যাঁ, এটা পিক্সেল পার ইঞ্চিতে থাকে, সেন্টিমিটার আছে আমরা ইঞ্চিতে দিব। রেজলিউশন যদি আমার যদি ওয়েবে হয় যে কোনো ফেসবুকে পোস্ট দিব অথবা ইনস্টাগ্রাম, টুইটার, আমার ওয়েবসাইটে আমি ইউজ করবো, সেই ক্ষেত্রে রেজলিউশন 72 দিতে হয়। আর যদি আমরা হচ্ছে প্রিন্ট মিডিয়াতে যাই, যে আমি এটা প্রিন্ট করতে হবে, সেই ক্ষেত্রে এটা 300 দিব। ওকে, এটা RGB থাকবে, এটা হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু। এটা আর গ্রে স্কেল মানে সাদা কালো, বিটমাপ এগুলো খুব একটা কাজে লাগে না। এবং CMYK এটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, যেটা আপনাদের একটু আগে বললাম যে সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো এবং কেতে ব্ল্যাক বোঝায়। কে হচ্ছে কি, কি অর্থাৎ ব্ল্যাক হচ্ছে দুটা, একটা হচ্ছে পিওর ব্ল্যাক, একটা হচ্ছে কি ব্ল্যাক। এই কেতে কি বোঝায় এবং এই কি মানে ব্ল্যাক। ওকে, তো এটা প্রিন্ট মিডিয়া, যেহেতু আমরা এটা ফেসবুক পোস্ট করবো এটা, তাই এটা ওয়েব মিডিয়া হচ্ছে RGB, রেড, গ্রিন এবং ব্লু। এবং র্যাপ কালার আছে, এটা আমাদের খুব একটা কাজে রাখবে না, বিটমাপও কাজে রাখবে না, গ্রে স্কেল অনেক ক্ষেত্রে কাজে রাখতে পারে। তো আমরা এটা দিলাম। RGB হচ্ছে যেহেতু ওয়েবে ব্যবহৃত হয়, রেড, গ্রিন এবং ব্লু। ওকে দিব। এটা 8 বিটি সাধারণত থাকে। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট কালার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কেমন হবে দেখেন, যদি এই যে হোয়াইট যদি দেই, আমি যখন সামনে যেটা আসবে সেটা হোয়াইট হবে। ব্ল্যাক যদি দেই ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা হবে, অথবা ট্রান্সপারেন্ট মানে কিছু থাকবে না, অথবা কাস্টম আপনি মতো আপনি সাজিয়ে নিতে পারেন। তো আমরা সাধারণত হোয়াইটে দিব প্রথমে, যেহেতু আমরা একেবারে প্রথম অবস্থায় শিখতেছি, এগুলো চেঞ্জ করার প্রয়োজন নাই। দিয়ে আমি এটা ক্রিয়েট করলাম। দেখেন ও তার আগে কি, এটা আমাকে যেহেতু আমি এটা সেভ করতে চাই, দেখেন ফেসবুক পোস্ট দিলাম এটা। ওকে, এই যে দেখেন এটা আমি সেভ করবো, এখানে সেভ দিলাম, এই যে সেভ ওয়ান, অর্থাৎ এই পোস্টটা ফেসবুক পোস্টটা আমি সেভ করতে চাই। সেক্ষেত্রে আমি এটা কি দিব, যে ফেসবুক পোস্ট দিয়ে আমি এটা এই যে সেভ প্রিসেট দিলাম। দেখেন এটা আমার সেভ হয়ে গেল। এই যে আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম যে রিসেন্টে কিছু ছিল, হ্যাঁ, কিন্তু সেভে কিছু ছিল না, কিন্তু আমি যেই সেভ করলাম এই যে দেখেন ফেসবুক পোস্ট চলে আসছে। এখন আমাকে কিন্তু কষ্ট করতে হচ্ছে না, আমি ফেসবুক পোস্ট দিব, এই যে এটা অটোমেটিক আমি যেটা আগে যেভাবে সেভ করে রেখেছি সেটা চলে আসবে, আমি এটা আমি ক্লিক দিব। এই যে দেখেন এই যে সামনে যেটা আসে এটা হচ্ছে আমার ফটোশপে ক্যানভাস, একে বলা হচ্ছে ক্যানভাস। আমি একটা নিউ ক্যানভাস নিলাম। ওকে, এখন এই নিউ ক্যানভাসে দেখেন আমরা কি কি দেখব, যে উপরে এগুলো হচ্ছে মেনু, এবং প্রতিটি মেনু আন্ডারে এগুলো কি আছে, সাব মেনু। এগুলো আমরা সব শিখব। এডিট আছে, এগুলো প্রতিটা আন্ডারে এগুলো আমরা শিখব। আর এই পাশে যেটা এগুলো আছে হচ্ছে আপনি টুলস অথবা টুলস বক্স, এই প্রতিটা একটা একটা টুলস। আপনি এই যে দেখেন আমার এখানে এক কলামে আছে, আমি যদি এটা দুটা করতে চাই, এই যে এখানে প্রেস করব, ক্লিক দিব, এই যে সিঙ্গেল ডাবল, দেখেন সিঙ্গেল ডাবল, আপনি যেটা পছন্দ দিবেন এখানে। ওকে, আর এগুলো প্রতিটা টুলস আমরা দেখব। দেখেন কি এখানে একটু ক্লিক করে থাকলে দেখতে পাবেন, এই যে যেমন এটা আমি দেখতে পাচ্ছি, দেখেন এই যে রেক্টাঙ্গুলার মার্কো টুল, ইলিপ্টিক্যাল মার্কো টুল, সিঙ্গেল রো মার্কো টুল, এগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম শিখবো। তো এগুলো হচ্ছে কন্ট্রোল, অর্থাৎ প্রতিটা টুল যখন আমরা এক একটা আমি ক্লিক করব, প্রতিটা টুলের আন্ডারে এগুলো কন্ট্রোল, অর্থাৎ এই টুলের আন্ডারে এগুলো আসে যে কোনটা কোন কাজে আমরা করব। ওকে,
এখন দেখেন এই পাশে এই যে এগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় প্যালেট। এক একটা প্যালেট যেমন প্রপার্টিস, অ্যাডজাস্টমেন্ট, লাইব্রেরি, এই যে কালার, সোয়াস, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, কোনো কারণে এগুলো প্যালেট যদি আমি না পাই, এই যে রেয়ার, চ্যানেল, পাথ, এগুলো কোনো কারণে যদি আমাদের এখানে না থাকে, কোনো কারণে চলে যেতে পারে, সেক্ষেত্রে আমি ওই যে উইন্ডোজে যাব, গিয়ে এই যে দেখেন এই যে অ্যাকশন, অ্যাডজাস্টমেন্ট, চ্যানেল, এই যে দেখেন সব এখানে আছে। এই যে এটা ধরুন রেয়ার চলে গেল, আমি পাচ্ছি না, এটা আমি ভয় পাবো না, না পেয়ে আমি উইন্ডোজে যাব, গিয়ে এই যে রেয়ার আছে এটা আমি ক্লিক করবো, যে রেয়ার চলে আসছে আমার। ওকে, এখন এখানে দেখেন উইন্ডোজ ওয়ার্ক স্পেস সাধারণত যে ইসেনশিয়াল ডিফল্ট থাকে, মানে এটা হচ্ছে অ্যাডোব ফটোশপ থেকে এটা দেওয়া। আমি যদি 3D-তে কোনো কাজ করি সেক্ষেত্রে আমি দেখেন 3D দিব, আমার কিন্তু একটু সব এগুলি কিন্তু একটু চেঞ্জ হলো, এই যে প্যারেতে কিন্তু চেঞ্জ আসছে, কারণ যেহেতু আমি কোথায় কাজ করব। আমি যদি মনে করি না ওয়ার্ক স্পেসে গেলাম, আমার গ্রাফিক অ্যান্ড ওয়েব বিষয়ে আমি কোনো কাজ করতে, সেক্ষেত্রে এখানে দেখেন প্যালেটে কিছু চেঞ্জ আছে, দেখেন এগুলোতে চেঞ্জ আছে। ওকে, এখন আমি উইন্ডোজে গেলাম, ওয়ার্ক স্পেসে গেলাম, মোশন নিয়ে আমি কোনো কাজ করতে, সেক্ষেত্রে যে দেখেন মোশনেই অনেকে এখানে আসবে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। আবার উইন্ডোজে যাব, ওয়ার্ক স্পেস যাব, এবং যে পেন্টিং, আমি যদি পেন্টিং বিষয়ে কোনো কাজ করতে চাই সেক্ষেত্রে যে এগুলো চেঞ্জ হবে এখানে গিয়ে। আচ্ছা, তারপর ওয়ার্ক স্পেস গেলাম, ফটোগ্রাফি নিয়ে যদি কাজ করি, এই যে ফটোগ্রাফি এগুলো কিছু চেঞ্জ আসবে। তারপর উইন্ডোজে যাব, ওয়ার্ক স্পেসে দেখবো যে অর্থাৎ আমরা যেহেতু এগুলো আছে এগুলো একটা চেঞ্জ করে দেখবো, কিন্তু আপাতত দেখাবো না, যেহেতু ইসেনশিয়াল ডিফল্ট আছে এটা ফটোশপ থেকে, আমি এটা আবার দিব, এতে পুরো অবস্থানে চলে আসবে। ওকে, এখন যদি কোনো কারণে এগুলো চেঞ্জ হয়ে যায়, যেমন এটা দেখা যাচ্ছে আপনি এটা এখানে চলে আসছে, বা এটা যে কেটে দিয়েছেন, তারপরে যে এগুলো আপনি এখানে টেনে এনে কোনো কারণে কেটে দিয়েছেন, এই যে কোনো কারণে কেটে দিয়েছেন, আপনি পাচ্ছেন না, সমস্যা হতে পারে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, ধরেন এগুলো আমি সব ডিলিট করে দিলাম। অথবা আপনি কাজ করতে গিয়ে প্রথম অবস্থায় ভয় পেতে পারেন, আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। এই যে দেখেন এই যে নাই, আমি কি করব, সেক্ষেত্রে ভয় পাওয়ার প্রয়োজন না। এই যে উইন্ডোজে যাব, ওয়ার্ক স্পেস যাব, এবং এখান থেকে এই যে দেখেন এই যে রিসেট ইসেনশিয়াল দিব, অর্থাৎ আগে যে অবস্থান আছে সেখানে সে ফিরে যাবে। এই যে দেখেন আমার এখানে সব চলে আসছে, টুলস বক্সে আসছে, এই যে এখানে আমি ক্লিক করলাম, এটা দুটা র আকারে হলো, দুটা কলাম আকারে, সরি, এবং এই যে এখানে এগুলো কালার, সোয়াস, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন সব আসছে। যদি আমি এটা আবার আনতে চাই, এনে যাব, আমি দেখবো যে আমার কি কি, যে হিস্টোরি আমার নাই, আমার হিস্টোরি প্রয়োজন, আমি টিপ দিব, এই যে চলে আসছে। দেখেন আবার যদি মনে করি না এটা আমার প্রয়োজন না, এখান থেকে আমি এই যে ক্রস বন্ধ করে দিলাম। অর্থাৎ প্রতিটা জিনিস আমি এখানে কাজ করতে পারবো। তো আশা করি আমরা মোটামুটি ফটোশপে বেসিক যেগুলো আইডিয়া, যে বেসিক যেগুলো আমি এগুলো বুঝতে পেরেছি, এবং নেক্সট টাইম এগুলো প্রতিটা টুলসে বিষয়ে আমরা একটু কাজ করব, এবং আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন এবং আমার পাশে থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, এবং সব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।